আপনাদের অভিভাবক এবং শিক্ষকদের জন্য আনন্দের। আপনাদের এই দৃঢ় মনোবল এবং লক্ষ্যে পৌঁছানোর যে আন্তরিক চেষ্টা, প্রথমেই আপনাদের আজকে ভালো লাগা। তবে আমার মতে একজন শিক্ষার্থীর জীবনের তিনটি ধাপ, এই তিনটি ধাপ যদি যে সাফল্যের সাথে অতিক্রম করতে পারে, তাহলে সে নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং দেশের জন্য আশীর্বাদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। যার প্রাথমিক ধাপটা আপনারা অতিক্রম করেছেন এসএসসি পরীক্ষা ভালো রেজাল্টের মাধ্যমে, যেটাকে আমি প্রথম ধাপ হিসেবে বিবেচনা করি। সেকেন্ড ধাপটা হচ্ছে আপনার এইচএসসি, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আপনাদের জীবনের জন্য। যদি আপনাদের এই প্রকৃত সময়, আমরা অনেকে বলি সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, কিন্তু আমাদের এই বর্তমান এই গ্লোবাল সিস্টেমের কারণে অনেক সময় মনে হয় যে জীবনের চেয়ে অনেক সময়ের মূল্য অনেক বেশি। এই সময়টা, এই মূল্যবান সময়টা কখন? এই সময় মূল্যবান সময় হলো এখন যারা এসএসসি পাস করেছেন, যারা এইচএসসিতে ভর্তি হবেন। এই 2 বছরের পর যদি আপনি আপনার এই সাফল্যকে ধরে রাখতে পারেন, তাহলে আগামী দিনে যে আপনি সায়েন্টিস্ট হবেন না ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন না অধ্যাপক হবেন, আইনজীবী হবেন, নাকি অনেক বড় আপনার কি বলেন যে অনেক বড় শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, সেটা নির্ভর করবে আপনার প্রফেশন হিসেবে আপনি কোনটাকে বেছে নেবেন। সেটা হলো ইন্টারমিডিয়েট পাস করার পরে যদি আপনার লক্ষ্য অনুযায়ী বুঝতে পারেন, ভর্তি হতে পারেন, এই সময়টার মধ্যেই যদি আমরা সময়টাকে অবহেলা না করি, তাহলে আপনার ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে, সুনিশ্চিত ভাবে বলা যায়। আমরা অনেকেই এই মূল্যবান সময়টাকে পিক করতে পারি না, যে কোন সময়টা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তা আমি যেটা অনুধাবন করতে পেরেছি যে এইচএসসি পাস করার পরে যে 3 থেকে 4 মাস যে সময়টা থাকে, এই সময়টা আমরা আনন্দ উল্লাস করে পরীক্ষা নাই, পড়া নাই, এরকম একটা অলস সময় অতিবাহিত করতে চাই। সেই সময়টাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টাকে যদি কাজে লাগানো যায়, তাহলে আপনার প্রফেশন আপনি কিভাবে ভবিষ্যতে নিজেকে করবেন সেটা লক্ষ্যে যদি আপনি নিজেকে ভর্তি হতে পারেন, তারপরে এই 5-6 বছর, আগামী যে 6-7 বছর, সেই জীবনের এই মূল্যবান সময়গুলো যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে অবশ্যই আপনি দেশের জন্য, আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য সুফল বয়ে আনবেন বলে আমরা বিশ্বাস করি। পরিশেষে যে কথাটি বলতে চাই, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের ঐকান্তিক চেষ্টা অনেক বেশি জরুরি। মনে রাখতে হবে যে আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ভূমিকা রাখে সেটা হলো আমাদের অভিভাবক। বাবা মার স্বপ্ন পূরণের জন্য যদি সন্তান নিজেকে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা পোষণ করে, তাহলে সম্ভব যে নিজের